নমস্কার, জয় রাধে রাধেশ্যাম, রাধে রাধে। এটাই হলো ভক্তিমার্গের প্রথম ধাপ, নারদীয় ভক্তি সূত্র। জয় রাধে রাধেশ্যাম, রাধে রাধে। আসুন আমরা শ্রবণ করি। এই জগতে কোনো বৃহৎ জিনিসই অনায়াসলব্ধ নয়, ভক্তির পথ তাই সহজসাধ্য নয়। এই জীবনে যিনি মহত্তম সম্পদ, সেই ঈশ্বরকে লাভ করা কি কখনো সহজ হতে পারে? তাই মহাপুরুষগণ বলেছেন, ঈশ্বরের নাম গুণগান সদা সর্বদাই আমাদের করতে হবে, আর সৎসঙ্গ করতে হবে। ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হবে। সংসারের ভিতর ও বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরের মন হয় না। মাঝে মাঝে নির্জনে গিয়ে তাঁর চিন্তা করা বড়ই দরকার। প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন। এটাই হলো ভক্তিমার্গের প্রথম ধাপ। শাস্ত্রে যেসব আনুষ্ঠানিক পূজা প্রার্থনার কথা বলা হয়েছে তার নাম বৈদিক ভক্তি। এই বৈদিক ভক্তি বা ভক্তিমার্গের এই প্রাথমিক স্তরটিকে আমরা শিশুদের পুতুল খেলার সঙ্গে তুলনা করতে পারি। ছোট মেয়েরা যখন পুতুল খেলে তখন পুতুলগুলোকে তারা নিজেদের ছেলে মেয়ে বলেই ভাবে। তাদের নাওয়ায়, খাওয়ায়, সাজায়, ঘুম পাড়ায়, আর ভেঙে গেলে কাঁদতে থাকে। যতদিন না ভগবানের প্রত্যক্ষ অনুভব হয় ততদিন আমাদের এই বৈদিক ভক্তি অনুসরণ করতে হবে। জয় রাধে রাধে।